কোথায় চড়াবেন? ওসি সাহেবের গাড়িতে উঠাবেন। জায়গাটা কটন করব, আমরা জায়গাটা কটন করব যাতে ওই পেরিমিটারের ভিতরে কেউ আসে। কোথায় কোথায় কোন দিকে কোন দিকে হাত দিয়ে দেখাইতে বললেন কোন দিকে? উঠাও দেখি কোদাল দিয়ে উঠাও তো, এই কোদাল দিয়ে ইয়ে করে কতখানি কতখানি দিতে হ্যাঁ 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 গাড়িতে গাড়িতে তাড়াতাড়ি তুলো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িতে তুলো, গাড়িতে তুলো, তোমরা গাড়ি স্টার্ট করো। এই দেখা যাবে এটা আপনারা জানেন, এই যে এখানে আর যে আপনার ব্যবসায়ী যে মামুন মিয়া, কাউখালী থানার অন্তর্গত, এটা কলমদুলি ইউনিয়নের তার বাড়ি। সে অপহরণ পাওয়ার পরে আমরা এই যে তার ওয়াইফের নিখোঁজ জিডি, ওটার ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং তথ্যের ভিত্তিতে আমরা গতকাল সন্ধ্যায় আমরা লক্ষ্মীপুর থেকে এই মামলার যে প্রাইম একিউজড যে কামরুলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে কামরুলকে আমরা সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে 7 তারিখে সে চায়ের সাথে দ্রব্য মিশিয়ে প্রথমে মামুনকে হত্যা করে, পরে তার বডি, তার মৃতদেহ সে মাঝের বস্তি এক এলাকা, ওই কাউখালী থানার অন্তর্গত, ওখানে সে ডাম্প করে। পরে তার স্বীকারোক্তিমূলে আজকে আমরা তাকে নিয়ে তার দেখানো এবং শনাক্ত মধ্যে আমরা তার মামুন মিয়ার মৃতদেহ উদ্ধার করি। উদ্ধার করে আমরা ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করেছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করা এই ঘটনার সাথে আর যারা যারা জড়িত আছে আমরা আশা করছি খুব অচিরে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। এবং এটা একটা জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড এবং এটার আসামিদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় সেটা আমরা এনশিওর করব। ধন্যবাদ। এখানে আসলে ঘটনাটা গত 7 জুলাই 2025 অ্যারাউন্ড 2:30টা মামুন তার নিজ বাসা থেকে বের হয়। তারপরে সে সন্ধ্যায় তার মোবাইল থেকে ফোন করে তার ওয়াইফের কাছে একটা চেক দিয়ে যাওয়ার কথা বলে। পরবর্তীতে ডিসিস্ট মামুনের বাবা এবং তার একজন কর্মচারী নয়ন, ওনারা রানীঘাটে গিয়ে তার মামুনের কথা মতো রানীঘাটে গিয়ে যখন অপেক্ষা করে চেক নিয়ে, সেখানে মাস্ক পরিহিত একজন ব্যক্তি সে চেক রিসিভ করে এবং রিসিভ করার সময় সে একটা মোবাইল নম্বর দেয়। মোবাইলটার নম্বরটা তার বলে পরের দিন 8 তারিখে তার পরিবার যখন আমাদের থানায় আসে, আমরা একটা নিখোঁজ এবং তাদের দেওয়া তথ্য মতো একটা নিখোঁজ ডায়েরি হয়। এটা নিখোঁজ ডায়েরি হলেও যেহেতু আগের দিন সে গিয়েছে, পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমরা প্রথম থেকে বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে কাজ করি এবং আমাদের একাধিক টিম আমরা তথ্য প্রযুক্তি পর্যালোচনা করি। মোবাইলের আমরা ডিটেলস, বিভিন্ন রকম ডিটেলস আমরা সংগ্রহ করে আমরা এবং তার যে মোবাইল নম্বরটা দেওয়া হয়েছিল চেক গ্রহণকালে, সেই চেক গ্রহীতাকে আমরা শনাক্ত করি এবং এটা স্থানীয় জনসাধারণ সহায়তা আমরা তাদেরকে পিক করতে পারি। এবং সে তখন স্বীকার করে যে সে কামরুলের নির্দেশ মতে এই চেকটা রিসিভ করে এবং চেকটা রিসিভ করে কামরুলকে পৌঁছে দেয় এবং পৌঁছে দেওয়া পর্যন্ত পরবর্তীতে আমরা জানতে পারি এবং সেই সূত্র ধরে আমরা কামরুলকে টার্গেট করি
কামরুলকে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল লক্ষ্মীপুর জেলা থেকে কামরুলকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করি। আমরা গভীর রাতে আমাদের কাউখালী থানায় পৌঁছাই, তারপর আমরা নিবিড় জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে কামরুল স্বীকার করে তার সাথে আসলে ব্যবসায়িক টাকা পয়সা নিয়ে কিছুটা ঝামেলা ছিল। সেই ঝামেলার প্রেক্ষিতেই সে পূর্ব পরিকল্পিতভাবে রানীঘাটে তার ভাড়া বাসায় তাকে নিয়ে যায় এবং সেখানে চায়ের সাথে মিশিয়ে ঘুমের ওষুধ দেয় এবং অতিমাত্রায় ঘুমের ওষুধ দেওয়ার ফলে সেখানে তার মৃত্যু হয়। পরবর্তীতে সে তার স্ত্রীসহ মামুনের মৃতদেহ একটি বস্তায় করে নিয়ে নাইল্লাছড়ি গ্রাম একটি বাঁশঝাড়ের পিছনে গর্ত করে সেখানে লুকিয়ে রাখে এবং এই তথ্যের ভিত্তিতে আমরা মৃতদেহ উদ্ধার করি। আজকে সুরকাল করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়া চলছে।